হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তো আমি তো উঠে গেছি, আমার মাম এখনও ঘুমাচ্ছে। তো তাই ও ঘুমে থাকতে থাকতে আমার সব কিছু কাজ করতে হয়, না হলে ও আমার পিছনে পিছনে ঘুরতে থাকবে, কোনো কাজই করতে দেবে না। আমি ঘুম থেকে উঠে সব কিছু করার আগে আমি ঘর ঝাড়ু দিয়ে, বাসি ঘর ঝাড়ু সব ঘর ঝাড়ু দিই, ঝাড়ু টাড়ু দিয়ে পরিষ্কার করে জাবড়া টাবড়া ফেলে আমি ছিটা দিই। এই যে ছিটা দিচ্ছি, ছিটা দিয়ে তারপর একটু মুছে নিই। কেন কি আমি জানি না, আমার বাসি করে কোনো কিছু খেতে ভালো লাগে না। আমি সবসময় বাসি করে আগে ঘর দরজা মুছে পরিষ্কার করে তারপর আমি যা করার করি। আমি রোজ আমার কাজ হলো ঘুম থেকে উঠে এগুলো করা। মাম কিন্তু এখনও ঘুমাচ্ছে। এই যে বাইন্দাটা মুছবার পরে আমার মোছার কাজ শেষ। তো এখন যাব ঘর দরজা গুছাতে। কেন কি বাচ্চা থাকলে তো সবাই জানো যে ঘরগুলো সবসময় এলোমেলো হয়ে থাকে, অগোছালো থাকে। তো আমি আমার ঘরগুলো গুছাতে খুব পছন্দ করি। আমি যেমন সবসময় আমার ঘরগুলো টিপটপ থাকবে, পরিষ্কার পরিচ্ছন্নতা থাকবে, সব ঘরগুলো গুছানো থাকবে, আমার এগুলো করতে খুব ভালো লাগে। তো মামের সব জামা কাপড় ধুয়ে জায়গাতে রেখে দিচ্ছি। আমার সবসময় ঘর দরজা টিপটপ থাকতে খুব ভালো লাগে আমার। তো সব বাসি কাজ শেষ। এখন স্নান টান করে সিঁদুর দিয়ে একটু বজরঙ্গবলীকে দেবো, যেহেতু আজকে তো মঙ্গলবার, তো একটু বজরঙ্গবলীকে দেবো। তো আমি তো নতুন করে শিফট হয়েছি, তার জন্য এখনও ঠাকুরের সিংহাসন কিনিনি, কিনবো একটা সিংহাসন। তার জন্য ঠাকুরকে এখানে ছোট্ট একটু আসনে বসিয়েছি। পুজো দিইনি, শুধু ধূপকাঠি জ্বালাই, সন্ধ্যাবাতিটা দিই। তো এসে দেখি মাম উঠে গেছে, তো আমি একটু বিছনাটা একটু গুছিয়ে নিই। মাম ঘুম থেকে উঠে ও লিপস্টিক দিয়ে দিয়েছে। ও জানে না সাজতে এত ভালোবাসে। এই যে শুধু মোবাইলের দিকে তাকাচ্ছে লিপস্টিক দিয়ে। এই যে দেখাচ্ছে, আবার দেখাচ্ছে আমি লিপস্টিক দিয়েছি। বিছনাটা আটিয়ে নিলাম, বিছানাটা গুছানো শেষ। আমি সবসময় আমার ঘর দরজা পুরো টিপটাপ থাকে, বিছনা সবসময় গুছানো থাকবে, আমার খুব ভালো লাগে। তো এখন ড্রেস বের করছি, যাবো একটু বজরঙ্গবলীর মন্দিরে। তো আমার ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, ফলো করবেন, আর ইউটিউবে একটু সাবস্ক্রাইব করবেন।